নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। এটি আমার প্রথম ভিডিও, সেই জন্য সকলে আমাকে সাপোর্ট করুন। জেনে নিন কী করে ঘরোয়া জিনিস দিয়ে গোবিন্দভোগ চালের পায়েস করবেন। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। প্রথমে কিশমিশ, তারপরে কাজু, তেজপাতা টুকরো করা, খেজুর টুকরো, আমন্ড কুচি, পাস্তা কুচি এবং ছোটো এলাচ থেতো করা নিলাম। 150 গ্রাম গোবিন্দভোগ চাল নিলাম। চালটাকে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে 3-4টে বড় তেজপাতা নিয়ে সেটাকে টুকরো করে নিলাম, নিয়ে সেই চালের মধ্যে দিলাম। এরপরে 1 চামচ ঘি দিলাম, দিয়ে তেজপাতার চালটাকে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে 30 মিনিট রেখে দিলাম। 30 মিনিট রাখার পরে এবার কড়াটাকে হালকা আঁচে বসিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করলাম 2 মিনিট থেকে 3 মিনিট। তারপরে গ্যাস থেকে কড়াটা নামিয়ে নিলাম। তারপরে একটা পাত্র বসালাম, তার মধ্যে 500 লিটার দুধ দিলাম, দিয়ে হালকা আছে 15 থেকে 20 মিনিট ফোটালাম। দুধটা যখন একটু ঘন হয়ে এলো তখন তার মধ্যে তেজপাতা, ঘি মাখানো ভাজা চালটা দিয়ে দিলাম। দেওয়ার পরে মোটামুটি 30 মিনিট অবধি চালটা ফোটার পরে তারপরে তার মধ্যে 150 গ্রাম বাতাসা দিলাম। আপনারা মিষ্টি নিজের স্বাদ অনুযায়ী দেবেন। এরপরে গুলে রাখা পাউডার দুধটা ওর মধ্যে দিয়ে দিলাম ঘন করার জন্য। তারপরে কাজু, পেস্তা, খেজুর, ছোটো এলাচ থেতো, আমন্ড, কিশমিশ সব দিয়ে নাড়াচাড়া করলাম, করে গ্যাস থেকে নামিয়ে নিলাম। নেওয়ার পরে হালকা ঠান্ডা হলে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে নেড়ে নিলাম। নাড়াচাড়া করুন। এই রান্নাটি আপনারাও ঘরে করে খেয়ে দেখতে পারেন, আর যদি ঘরে কোনো অতিথি আসে তাদেরকেও করে খাওয়াতে পারেন। দেখুন খাবারটা দেখতেও কত সুন্দর হয়েছে, আর খাবারটিও খুব সুস্বাদু হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।